ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি রাইডিং শ্যু একটা নেব আর তারও রিভিউ দেব। তো সেই রাইডিং শ্যু আমি নিয়ে এসেছি। তো এই হলো সেই রাইডিং শ্যুজ, ইকো ইটালি রাইডিং শ্যুজ। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা ওপেন বক্সের ছিল বলে ওপেন বক্স এসছে আমার কাছে। তো ওপেন করে দেখাই তোমাদের। ইকো ইটালি রাইডিং বুটস দেখতে হুবহু ওরাজো বুটের মতো। ওরাজো যে রাইডিং বুটগুলো হয়, তো ইকো ইটালি রাইডিং বুট এই কারণে অর্ডার করলাম। তো আমি যে ট্যুরটা করব আমার বাজেটের মধ্যেই পড়বে। তো বেশি হাই বাজেটে আমি গেলাম না, মানে ট্যুর করতে হবে, আবার রাইডিং স্যুটস কিনেছি, রাইডিং বুট কিনেছি, আরও অনেক কিছু অ্যাসেসরিজ আছে, সেইগুলোকে আমি স্কিপ করে রাইডিং শ্যুজটা দরকার মনে হলো, তাই আমি রাইডিং শ্যুজটা কিনলাম। খুবই সুন্দর গ্লেজি টাইপের বুটটা, দেখতে সেম ওরাজোর যেসব শ্যুগুলো হয় তার মতনই। ওরাজোর যে শ্যুজটা আছে সেটার দাম প্রায় 5,000 টাকা, আর এইটা আমি অর্ডার করেছি আমার 2700 টাকা মতো পড়েছে এই বুটটা। তো সামনে দেওয়া আছে স্টিল টো, যতটাই প্রেস করব স্টিল টো আছে, কিছু হবে না। যেটা দেখতে পাচ্ছ খুবই অসাধারণ সুন্দর একটি গ্লেজি টাইপের, সেম টু সেম ওরাজোর বুটের মতো। এখানে লোগো আছে, ইকো ইটালির যে লোগো সেটা, আর এখানে একটা ব্র্যান্ডিং করা আছে। আর শুধু এটা ব্র্যান্ডিং করা আছে তা না, এটা তোমার যে গোড়ালিটা আছে সেটাকে প্রোটেকশনও করবে। আর প্রোটেকশনের দিক থেকে যদি বলি, এখানে আছে ফর্ম দিয়ে প্রোটেকশন করা আছে, খুবই একটু মোটা ফর্ম দিয়ে প্রোটেকশন করা আছে। আর এখানে সামনে আছে তোমার টোটা, যে টোটা আছে, ইনকেস যদি অ্যাক্সিডেন্ট হয় বা বাইক থেকে যদি পড়ে যাও, তো তাহলে এই যে স্টিল টোটা আছে এটা তোমার সেভ করবে তোমার পায়ের আঙুলগুলোকে। এখান থেকে এই পর্যন্ত স্টিল টো। বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে আমার খুবই পছন্দ হয়েছে। এটা ওয়াটার রেজিস্ট্যান্ট স্টিল টো, আর পিউ অ্যান্টি স্লিপ সোল আছে। নাম্বার 10, আমার আগে নাম্বার 9, আমি এক সাইজ বড়ই নিয়েছি। খুব ইজিলি ব্যান্ড হয়। আর যদি করতে চাও, তো তাহলে এখানে একটা স্টেপ আছে, এটাকে ওপেন করতে হবে আর এটাকে ওপেন করতে হবে। এতটা পরিমাণে বুটটা খুলে যাবে আর কি, এতটা পরিমাণে বুটটা খুলে যাবে। ভিতরে যে ফর্মটা দেওয়া আছে সেটা খুবই সফট, বুঝতে পারছো, আমি চেপে দেখাচ্ছি যখন, খুবই সফট। যখন তুমি মানে হাঁটাচলা করবে যাতে তোমার পায়ে না লাগে। আর এটা আছে রিফ্লেক্টর, আর পিছনে দেওয়া আছে রিফ্লেক্টর, 3M রিফ্লেক্টর। স্টিচিংগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে স্টিচ করা, খুবই সুন্দরভাবে। তো পারফরমেন্স কেমন হয় তো সেটা আমি কমপ্লিটলি বলতে পারবো না, আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তো দেখে আমার যথেষ্ট ভালো মনে হলো, বিল্ড কোয়ালিটিও খুব ভালো, তোমরা দেখতে পাচ্ছ। আমি দুটোকে ধরে দেখাই। তো এটা হলো রাইডিং শ্যুজ। আরেকটা আমার কাছে প্রোডাক্ট আছে, তো সেটা আমি দেখাতে চাই। এই হ্যান্ড গ্লাভসটার কথা বলি, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড কোম্পানির হ্যান্ড গ্লাভস। এমআরপি 2800 টাকা। তো এটা আমি খুবই সস্তায় নিয়েছি, কতটাই নিয়েছি এখন বলতে পারবো না। রয়্যাল এনফিল্ড এমনই একটা কোম্পানি, আলাদা করে বলার কিছু নেই, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আর সবসময় রয়্যাল এনফিল্ড মানেই প্রিমিয়াম কোয়ালিটির, আমি এটা ভাবি। আমি কি সবাই এটা ভাবে যে সবসময় রয়্যাল এনফিল্ড মানেই একটা প্রিমিয়াম কোয়ালিটি। তো এই যে নাকাল প্রোটেকশনটা আছে, এটা হচ্ছে কার্বন ফাইবার, দেখতে পাচ্ছ তোমরা, কার্বন ফাইবারের নাকাল প্রোটেকশন। আর এইগুলো স্ট্রেচ করা যায়, মানে যখনই তোমার ফিঙ্গারটা ব্যান্ড হবে তো এইগুলো স্ট্রেচ হবে যাতে কোনো রকমের তোমার অসুবিধে না হয়। আর এখানেও একটি ব্র্যান্ডিং করা আছে রয়্যাল এনফিল্ড। আর এটা হচ্ছে সাইজ, আমার হাতে লাগে এক্সেল সাইজ, তোমাদের অনুযায়ী, তোমাদের যে সাইজ লাগে সেই অনুযায়ী তোমরা নিতে পারবে। তো যদি আমি এটা পরে দেখাই, খুবই সফট, মানে মনে হচ্ছে না যে আমি একটা হ্যান্ড গ্লাভস পরে আছি। আর এই যে পাম্পের দিক থেকে যদি আসি, এই যে পাম্প প্রোটেকশন আছে, এটা পুরোটাই পাম্প প্রোটেকশন, পাম্প দিয়ে প্রোটেক্ট করা আছে। আর এটা হচ্ছে লেদারের, আর ফিঙ্গারপ্রিন্ট। আর এটা হচ্ছে ওয়াইপার, এতেও ব্র্যান্ডিং করা আছে রয়্যাল এনফিল্ডের। এটা ওয়াইপার, যদি হেলমেটে যদি বৃষ্টির জল আটকায় তো এটা দিয়ে ক্লিন করা। তো এটা হলো গ্লাভস।
আর এটা হলো শ্যুজ। আর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে রাইডিং জ্যাকেট, তো এবার বাকি রয়েছে রাইডিং প্যান্টটা। তো সেটা আমি এখন নিচ্ছি না, কেন আমার বাজেটের মধ্যে নেই, কেন ট্যুরও করতে হবে আর প্যান্টটার দামও প্রায় 7,000 টাকা মতো পড়ে যাচ্ছে। তো তার জন্য আমার কাছে আছে নি গার্ড, প্রো বাইকারের নি গার্ড, যেটা আমার আগে ছিল। আগে আমি যখন মোটো ব্লগিং করতাম না, কিন্তু বাইক রাইড করতাম, তো সেই আমার কাছে আছে প্রো বাইকারের নি গার্ড। তো এটা নিয়ে কাজ চালিয়ে দেবো আমি। এই হলো সে সমস্ত জিনিসগুলো যেগুলো আমি প্রিপারেশন নিয়েছি গ্যাংটক ট্যুর করার জন্য, নর্থ সিকিম ট্যুর করার জন্য। তো এই হলো সেই সমস্ত জিনিসগুলোর রাইডিং বুটস, হ্যান্ড গ্লাভস আর নি গার্ড আর রাইডিং জ্যাকেট আগের ব্লগে তোমরা দেখেছো। এগুলো গেল আমার প্রিপারেশন নেওয়ার মধ্যে একটা অংশ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাইকের জন্য লাগেজ। যদি বাইক ট্যুর করতে হয়, বাইকের জন্য লাগেজ তো করতেই হবে, তার জন্য আমার কাছে এখন বাজেট নেই। তো আমি দেখছিলাম যে একটা যদি ট্যাঙ্ক ব্যাগ কিনতে হয় 3,000 টাকা, 2,500 থেকে 3,000 টাকা লাগবে। একটা যদি টেল ব্যাগ কিনতে হয় 3 থেকে 3,500 টাকা মতো লাগবে। তো তারই জন্য আমি একটি ট্যাঙ্ক ব্যাগ হোম মেকিং আমি বানিয়েছি। তো তোমরা যদি তার ভিডিও দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, তো আমি তার ভিডিও রিভিউ করে দেবো বা ভিডিওতে দেখিয়ে দেবো যে কী ধরনের আমি ট্যাঙ্ক ব্যাগটা বানিয়েছি। আর টেল ব্যাগও বানাতে চলেছি। তো যদি দেখার ইচ্ছা হয় বা দেখতে চাও যে কেমনভাবে বানিয়েছি, এই ব্যাগটা বানিয়েছি, তো কমেন্ট করো আমাকে অবশ্যই। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো। যারা এতক্ষণ পর্যন্ত দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই।